হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজ কি একটি অ্যান্টি হাইপারটেনসিভ মেডিসিন সম্পর্কে আলোচনা করব। এর ব্যবহার, এর সাইড ইফেক্ট, কীভাবে আমাদের শরীরে এটি কাজ করে, সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন। অ্যামলোকাইন এটি যে ট্যাবলেটটি, সেটি হলো একটি অ্যান্টি হাইপারটেনসিভ গ্রুপের মেডিসিন, যেটা আমরা মূলত ব্যবহার করে থাকি উচ্চ রক্তচাপ অর্থাৎ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য। তো আমাদেরকে জানতে হবে যে হাই ব্লাড প্রেশার কি। হাই ব্লাড প্রেশার হলো একটি লাইফ লং ক্রনিক কন্ডিশন, এই দীর্ঘস্থায়ী একটি অবস্থা, যেটা আমাদের অন্য কোনো রোগ সম্পর্কে সতর্ক বার্তা দেয়। তো প্রথমে জানতে হবে আমাদের নর্মাল ব্লাড প্রেশার কি। নর্মাল যে ব্লাড প্রেশারটা আমরা ধরি সেটা হলো 120/80 mm/Hg অর্থাৎ মিলিমিটার অফ মার্কারি। তো 120 যে প্রেশারটি অর্থাৎ উপরের প্রেশার যেটা আমরা বলি সেটা হলো সিস্টোলিক প্রেশার, আর যেটাকে নিচের প্রেশার ধরে থাকি সেটা হলো ডায়াস্টোলিক প্রেশার। তো আপনার সিস্টোলিক প্রেশারটা স্ট্রেস, অ্যাংজাইটি, স্লিপিং ডিসঅর্ডার, তাছাড়া হঠাৎ ভয় পেয়ে যাওয়া, রান দেওয়া প্রভৃতি কারণে কমা করতে পারে। তো সেটা তেমন লক্ষণীয় বিষয় না। লক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের ডায়াস্টোলিক প্রেশার, অর্থাৎ ডায়াস্টোলিক প্রেশারটি যদি আপনার কমা করে তাহলে সমস্যার সম্মুখীন হতে পারে। ডায়াস্টোলিক প্রেশার কমা মানে ভাবতে হবে আপনার শরীরের মধ্যে কোনো না কোনো জায়গায়, কোনো না কোনো অঙ্গ প্রত্যঙ্গের কোনো না কোনো সমস্যা ঘটেছে। তো এরকম অবস্থায় অবশ্যই পার্শ্ববর্তী কোনো ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করবেন। আমরা যে মেডিসিনটি নিয়ে আলোচনা করছি, যেটা অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, তো এটি সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে হাই ব্লাড প্রেশার অর্থাৎ ব্লাড প্রেশার কি। হাই ব্লাড প্রেশার হলো একটি উচ্চ রক্তচাপ, যেটা আমাদের রক্তনালীর উপর অর্থাৎ রক্তনালীর দেওয়ালের উপর চাপ বৃদ্ধি করে। সেটার অনেকগুলো কারণ থাকতে পারে। তার মধ্যে যেমন একটি কারণ হচ্ছে হাই কোলেস্টেরল, তাছাড়া রক্তনালী সংকীর্ণতা অর্থাৎ রক্তনালীর মধ্যে চর্বি জমার ফলে আমাদের রক্তনালী সংকীর্ণ হয়ে যায়, যার ফলে ব্লাড ঠিকঠাক যেতে পারে না এবং আমাদের রক্তনালীর উপরে চাপ সৃষ্টি করে অর্থাৎ চাপ বৃদ্ধি করে। এটি একটি কারণ হতে পারে। তাছাড়া অনেক কারণ আছে এছাড়াও, যেগুলি আজ আলোচনা করব না, এর পরের ভিডিওতে আলোচনা করব। তো যেটা মেন টপিক, যে মেডিসিনটি নিয়ে আলোচনা করছি, সেই মেন টপিকে যাওয়া যাক। তো বন্ধুরা, আগেই বলেছি যে অ্যামলোকাইন এটি যে ট্যাবলেটটি সেটি অ্যান্টি হাইপারটেনসিভ ড্রাগ, যেটি দুটি মেডিসিনের কম্বিনেশনে তৈরি। অ্যামলোডিপিন যেটি একটি ক্যালসিয়াম চ্যানেল ব্লকার, যেটা আমাদের সংকুচিত রক্তনালীকে প্রসারিত করতে সাহায্য করে, যার ফলে রক্ত প্রবাহকে সহজ করে তোলে এবং আমাদের হার্টের চাপ অর্থাৎ হার্টের কাজের চাপকে কমিয়ে দেয় এবং হার্টকে দক্ষ করে তোলে আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দিতে। 2 নম্বরে যে মেডিসিনটি আছে অ্যাটিনোলল হচ্ছে একটি বিটা ব্লকার, যেটা আমাদের স্ট্রেস হরমোনকে ব্লক করে। অর্থাৎ স্ট্রেস হরমোন বলতে গেলে যেমন অ্যাড্রিনালিন, এপিনেফ্রাইন প্রভৃতি হরমোনগুলিকে ব্লক করে আমাদের হার্ট রেটকে কমিয়ে দিতে সাহায্য করে, যার ফলে আমাদের প্রেশার নিয়ন্ত্রণে আসে। তাছাড়াও এই ট্যাবলেটটি অর্থাৎ অ্যাটিনোলল ট্যাবলেটটি আমাদের স্ট্রোক ও হার্ট অ্যাটাকের সম্ভাবনাকে অনেকাংশেই কমিয়ে দিতে সাহায্য করে। তো বন্ধুরা, এ ছিল কাজ সম্পর্কে আলোচনা। তো জানা যাক এর সাইড ইফেক্ট সম্পর্কে। তো এই সাইড ইফেক্টগুলি কী কী? যেমন এটি খাওয়ার পরে বমি বমি ভাব আসতে পারে, মাথা যন্ত্রণা হতে পারে, লো প্রেশার অর্থাৎ নিম্ন রক্তচাপের মতো সমস্যা দেখা দিতে পারে, হার্টবিট কমে যেতে পারে। তাছাড়া
তন্দ্রা অর্থাৎ ঘুম ঘুম ভাব হতে পারে প্রভৃতি হতে পারে। তবে তেমন দীর্ঘস্থায়ী সাইড ইফেক্ট দেখা যায় না বললেই চলে। যদি কোনো সাইড ইফেক্ট দীর্ঘস্থায়ী হয় তো আপনারা আপনাদের নিকটবর্তী ডাক্তারবাবুর সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। তাছাড়া ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনো নিজেরা এইসব মেডিসিন খাবেন না, অর্থাৎ ইউজ করবেন না। তো এই ছিল অ্যামলোকাইন এটি ট্যাবলেট সম্পর্কে একটি ছোট্ট ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।